আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। পরম করুণাময়, অসীম দয়ালু, মহান আল্লাহর নামে শুরু করছি। অনারেবল ইসলাম প্রিয় তৌহিদি ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম। বিশ্বের যে প্রান্ত থেকে অনলাইনে আমার বাংলা কোরআন পাঠ অনুষ্ঠানটি দেখছেন, ডিজিটাল বায়োপ্যাথি হার্ট ক্যান্সার অ্যান্ড ডায়াবেটিক্স রিসার্চ হসপিটালের পক্ষ থেকে ফেসবুকে ক্লিনিক টিভি এবং ইউটিউবে ডক্টর দেলোয়ার্স লাইভ ক্লিনিক টিভি চ্যানেলের সকল দর্শক শ্রোতাদেরকে জানাচ্ছি আন্তরিক অভিনন্দন। আজকের অনুষ্ঠানে আমি পাঠ করব সূরা আল কামার, আয়াত 31 থেকে 40 পর্যন্ত। আয়াত 31। অতঃপর আমি তাদের উপর প্রেরণ করলাম মাত্র একটা গর্জন, এতেই তারা শুষ্ক শাখা পল্লব নির্মিত জন্তু জানোয়ারদের দলিত খোয়ারের মতো হয়ে গেল। আয়াত 32। বোঝার জন্যে আমি কোরআন সহজ করে অবতীর্ণ করেছি, তা থেকে উপদেশ গ্রহণ করার মতো কেউ আছে কি? আয়াত 33। লূতের জাতির লোকেরাও সতর্ককারী নবীদের মিথ্যাবাদী বলেছিল। আয়াত 34। ফলে আমি তাদের উপর প্রেরণ করলাম পাথর নিক্ষেপকারী এক ধরনের বৃষ্টি। লূতের পরিবার পরিজন ও তার অনুবর্তনকারীদের বাদে রাতের শেষ প্রহরেই আমি তাদের উদ্ধার করেছিলাম। আয়াত 35। এ কাজটা ছিল তাদের প্রতি আমার একান্ত অনুগ্রহ। যে ব্যক্তি আমার অনুগ্রহের কৃতজ্ঞতা আদায় করে, আমি তাকে এভাবেই পুরস্কৃত করি। আয়াত 36। সে লূত আমার কঠোর পাকড়াও সম্পর্কে তাদের বারবার ভয় দেখিয়েছিল, কিন্তু এ সতর্ককারী কারণে তারা বাক বিতণ্ডা শুরু করে দিল। আয়াত 37। অতঃপর তারা তার কাছে এসে কুমতলবের জন্য তার মেহমানদের নিয়ে যাবার দাবি করল। আমি তখন তাদের দৃষ্টি শক্তি বিলুপ্ত করে দিলাম। আমি তাদের বললাম, এবার তোমরা আমার সতর্কবাণী অবজ্ঞা করার পরিমাণটা দেখে নাও। আয়াত 38। প্রত্যুষই তাদের উপর আমার এক অমোঘ শাস্তি প্রচণ্ড আঘাত হানল। আয়াত 39। আমি বললাম, অতঃপর তোমরা আমার এ শাস্তি আস্বাদন করতে থাকো এবং আমার সতর্ককারীদের উপেক্ষা করার পরিণামটাও একবার দেখে নাও। আয়াত 40। আমি এ কোরআন শিক্ষা গ্রহণ করার জন্যে সহজ করে অবতীর্ণ করেছি, কিন্তু কেউ আছো কি এ থেকে শিক্ষা গ্রহণ করার